আচ্ছা, বিভিন্ন সময় বিভিন্ন মনীষীদের বাণী বা আমাদের গুরুজন, শিক্ষক, তাদের কথা বা ধরে নিন বন্ধুর কথা আমাদের মনে গেঁথে যায় না? আমাদের চলার পথে আমরা পাথেয় করি সেই কথাকে, তাদের সেই বাণীকে। জানি না রাজ্যের শাসক দল এখন অনুব্রত মণ্ডলকে কোন জায়গায় রেখেছে, তার বাণীকেই পাথেয় করবে কিনা। জেলবন্দি কেষ্টর বাণী এবার কুণাল ঘোষের মুখে শোনা গেছে। চরম চরম থেকে নকুল দানা, রেড রোডে ধনামঞ্চ থেকে অনুব্রতর ঢঙেই বিজেপিকে হুঁশিয়ারি তৃণমূল মুখপাত্রের। ঠিক কি বলেছেন, যা নিয়ে আজকে আমরা আলোচনা করব, শোনাই একবার। আমাদের নেতাদের, আমাদের নেত্রীদের নাম ধরে ধরে রোজ গালাগালি করবে আর রসগোল্লা খাওয়াবো আমরা ওদের নেতা নেত্রীদের, হবে না। মেরেছ কলসির কানা, তা বলে কি প্রেম দেব না? অনেক হয়েছে, অনেক হয়েছে, আর হবে না। লড়তে পারে না, সিবিআইডি দিয়ে লড়ছে। যদি বীরভূমে ওই আবার নকুল দানা দিয়ে যদি জল না দেওয়া হয়, যদি আবার চরম চরম ঢাকের বাদ্যি না শোনানো হয়, এদের শুনতে হবে। কারণ এরা গণতন্ত্রে লড়ছে না, এরা আমাদের নেতা নেত্রীদের নামে কুৎসা করছে। এরা সিবিআই ইডি দিয়ে প্রতিহিংসার রাজনীতি করছে। 42-এ 42 টার্গেট করে আমরা লড়বো। আর দুপুরে 42-এ 42-এর রেজাল্টের পর আমাদের আবির খেলা আর সন্ধ্যেবেলা ডিজে তৈরি থাকবেন। এই হচ্ছে কুণাল ঘোষ, শাসক দলের প্রধান মুখপাত্র, তার বক্তব্য। জানি না কর্মীদের মোটিভেট করার জন্য আড়ালে আবডালে আর কি বলেন, এটা প্রকাশ্যে বলেছেন, তাই প্রকাশ্যে আলোচনাটা করি। অনিন্দদার কাছে একটু যাই। অনিন্দদা, মানে যে কথা নিয়ে বিতর্ক হয়েছিল সেই কথাকেই বাণী হিসেবে নিতে হচ্ছে। প্রথমত কথা হচ্ছে, বিতর্ক কারা করেছে? বিতর্ক আমি জানি না, এটা নিয়ে কি কেন গুড়গুড় করে মেঘ ডাকে, এটা নিয়ে বিতর্ক হতে পারে? কুহু কুহু করে কোকিল ডাকে আর চরম চরম করে ঢাক বাজে, এর মধ্যে বিতর্ক কোথায় আপনি খুঁজে পান? আমি তো জানি না। ঢাক তো চরম চরম করে বাজে, না বাজে না? ঠিক, হ্যাঁ ঠিক। ঢাক সেই জন্য বলে চরম চরম করে ঢাক বাজছে, তাতে কি অসুবিধা? মানে অনুব্রতের বাণীকে এখন পাথেয় করতে হচ্ছে না? না, ঢাকের বাদ্য চরম চরম, সে অনুব্রত আচ্ছা গুড়গুড় করে মেঘ ডাকে, সেটা আপনিও বলতে পারেন, আমিও বলতে পারি, নাকি আপনি বলেছেন বলে আর বলা যাবে না, সেরকম তো ব্যাপার নয়। তো ঢাক তো চরম চরম করেই বাজে, নাকি বাজে না? তার সঙ্গে অভিযোগের কাছে একটু যাই। মানে আপনি বলেছেন বলে অন্য কেউ বলা যাবে না? সত্যি তো। এরপর যদি আজকে রাজর্ষি দ্বারা বা প্রদীপ দ্বারা বলে যে আমরা চরম চরম করে ঢাক বাজাবো, তখন এটা নিয়ে কোনো বিতর্ক হবে না তো ঝন্টু বাবু? দেখো, আমি তোমাকে প্রথমে বলি, শাসক দল কিন্তু একটা আইডিওলজিক্যালি একটা ব্যাংকক্রাফটেড পরিস্থিতিতে চলে গেছে। কীরকম আমি তোমাকে বলি, যে এরা মুখে বলছে একটা কথা, কিন্তু কার্যত ডেমোক্রেসি 11 সালের পর থেকে এখানে ডিকটেটরশিপে একদম পরিণত হয়ে গেছে। এবং তোমাকে আমি অমর্ত্য সেনের কথা ধার করেই বলছি, এখানে প্লুরাল মনোপোলারাইজড একটা পলিটিক্স চলছে। মুখে বলছে পোলারাইজেশনের কথা, পপুলার একটা বহুত্ববাদের কথা, কিন্তু চলছে হচ্ছে মনোপলিটিক্স। যে মনোপলিটিক্সে তুমি কার্যত শাসক দলের হয়ে কাজ করছে, আমি বারবার বলি, শাসক দলের হয়ে কাজ করছে পুলিশ, এবং শাসক দল কার্যত তাদের নীতি আদর্শের বাইরে গিয়ে এই ধরনের স্লোগান কেন্দ্রিক রাজনীতি খেয়াল করতে হবে। কুণাল বাবু যখন চারাম চারাম বলছেন, এর আগে যিনি চারাম চারাম কথা বলেছে, তারপরে আমরা পঞ্চায়েত থেকে শুরু করে প্রত্যেকটা স্তরের নির্বাচনে তোমাকে শুভজিৎ বলছি, এ রাজ্যে কি হয়েছে আমরা জানি। কোন অসহিষ্ণুতার বাতাবরণে আমরা জানি। বিরোধীরা কি কায়দায় এখানে ঘর ছাড়া হয়েছে। একটা কথা বলি, আপনি লজ্জা করে এ রাজ্যে পঞ্চায়েত ভোটের পরে আমার রাজ্যে ভোটাররা 500 রাজ্য আসামে আশ্রয় নিয়েছে। পঞ্চায়েত করে তৃণমূলের লোকেরা সবচেয়ে বেশি মারা গেছে এই বিরোধীদের হাতে। প্লিজ প্রদীপ দা। শুভজিৎ, বিষয়টা হচ্ছে কুণালবাবু যেটা বলেছেন সেটা নিয়ে তৃণমূলের বন্ধুরা আনন্দিত হবে, কিন্তু আমি শঙ্কিত। কারণ যিনি চরম চরমের প্রবক্তা, আজকে তার যে চরম চরম ঘটছে কিয়ার জেলে, আর কুণালবাবু হচ্ছেন সেই ব্যক্তি যে মমতা ব্যানার্জির বিরুদ্ধে উনি বলছেন যারা বলছে তাদের চরম চরম হবে। মমতা ব্যানার্জির বিরুদ্ধে ভারতবর্ষে কেউ যদি সবচেয়ে বেশি
কুকথা বলে থাকে, তার নাম কুণাল ঘোষ। পিজন ব্যান্ড উনি সেদিন ঢাক বাজাননি, পিজন ব্যান্ড বাজাতে বাজাতে বলেছিলেন সারদার সবচেয়ে বেশি বেনিফিশিয়ারির নাম হচ্ছে মমতা ব্যানার্জি, তার বাড়ি কালীঘাটে গেলেই সবচেয়ে বেশি টাকা পাওয়া যাবে। আজকে কুণাল ঘোষ বলছেন পশ্চিমবঙ্গের জনতাদের ভয় দেখাচ্ছেন, চড়াম চড়াম হবে। যে চড়াম চড়াম বলেছিলেন এখন তিহার জেলে আছে, আগামী দিনে হয়তো আমার কুণালবাবুর জন্য আবার ভয় হচ্ছে যে কুণালবাবু হয়তো আবার তিহার জেলে গিয়ে সেই চড়াম চড়ামের ঢাক বাজানোর কোনো অন্য কিছু করবেন কিনা, অন্য কিছু বলবেন কিনা। কারণ এই কুণালবাবুই হচ্ছেন সেই ব্যক্তি যিনি মমতা ব্যানার্জিকে সবচেয়ে বড় চোর বলেছিলেন এবং মমতা ব্যানার্জিকে বলেছিলেন সারদার সবচেয়ে বড় বেনিফিশিয়ারি। রাজস্বী, 3.5 বছর সারদার জেল খাটা আসামি কি বলছে না বলছে একে এত ধর্তব্যের মধ্যে ফেলার প্রয়োজনীয়তা নেই। কারণ রসগোল্লা খাওয়ানোর কথা বলল কুণাল ঘোষ, গরম রসগোল্লা খাওয়ানোর কথা দীপক ঘোষ তার বইতে লিখে গেছেন। এখন আবার যদি কুণাল ঘোষের এরকম রসগোল্লা খাওয়ার ইচ্ছে হয়ে থাকে, আর এই চড়াম চড়াম বলা এই অনুব্রত মণ্ডল যিনি এখন চড়াম চড়াম বলে এখন শ্রীঘরে বাড়ি ভাড়া খুঁজছেন, এখন এই 3.5 বছর জেল খাটা আসামির যদি আবার সেই পরিণতির দিকে যাওয়ার ইচ্ছে থেকে থাকে, আবার কোন কোন গণ্ডগোল তিনি পাকিয়েছেন, তাহলে পরে হবে সেরকম ব্যবস্থা। তো তাই সেটা দেখে নেওয়া হবে। উনি কত কি কথা বলবেন, কি কি বলবেন, উনি চড়াম চড়াম বাজাবেন, উনি নকুলদারা খাওয়াবেন, গরম রসগোল্লা খাওয়াবেন, দেখে নেওয়া হবে। বাংলার মানুষ সেটা দেখবে, পশ্চিমবঙ্গের মানুষ দেখবে। আসবো অনিন্দা, বলুন। কুণাল ঘোষ বললেন চরম চরম করে ঢাক বাজে, আর যখন বিজেপির লোকেরা বলে মাথায় এইখানে টিপ করে গুলি করতে, আরে ওটা অভিষেক ব্যানার্জি বলেছে, তখন কথাটা বলে পারে না, চলে আসছে ও অভিষেক ব্যানার্জি বিজেপি জয়েন করে গেছে, এটা বলতে চাইছো? অভিষেক ব্যানার্জি বলছে আমি থাকলে এখানে গুলি করতাম, নিজের নেতার কথা অন্যের গাড়ি চাপাচ্ছ কেন? না না, গুলির ব্যাপারটা একটু ব্যাখ্যা করুন অনিন্দা, এক মিনিট। হ্যাঁ, কে বলেছিল, কখন বলেছিল, একটু প্লিজ ব্যাখ্যা করুন। ওনাদেরই এক মিনিট। না না, মাথার এখানে গুলি করার কথা বিজেপির কোন নেতা কোন পরিপ্রেক্ষিতে বলেছিলেন? দেখুন না, যে পুলিশকে এইখানে বলছো তো বলতে দিন, বলুন অনিন্দা। ঘোষ পর্যন্ত বলেছে, কি বলেছে? মাথার এখানে গুলি করতে বলেছে, এইখানে গুলি করতে। আরে পড়াশোনা করে এসো, আপনি পড়াশোনা করে আসেন। না না, এবং আপনারা পড়াশোনা করে আসলে এই এখন মমতা কাঁপছে, ওখানে উল্টোপাল্টা গালিগালাজ দিয়ে বলে পাড়ায় পাড়ায় শীতল কুচি হবে। কে বলেছিল পাড়ায় পাড়ায় শীতল কুচি হবে? কে বলেছিল? শীতল কুচিতে কারা ভোট দেবে? লজ্জা করে না বলতে? শীতল আজকে কিন্তু এক মিনিট, আজকে কিন্তু কুণাল ঘোষ বীরভূমের কথা বলেছেন। রাজ্যে এত জায়গা রয়েছে, পাহাড় হেসেছে, জঙ্গলমহল হেসেছে, আজকে সেই পাহাড় বা জঙ্গলমহলকে মডেল করা হচ্ছে না, বীরভূমকে কেন মডেল করা হচ্ছে? রাজনৈতিক অশান্তির খবর তো সব থেকে বেশি বীরভূম থেকে উঠে এসেছে। করা হয়েছে আমাদের পাহাড়। একবার শোনাবো বীরভূমের কথা বলেছেন কিনা? পিসিআর কে বলি একবার, কুণাল ঘোষের বাইকটা আরেকবার প্লিজ, কুণাল ঘোষের বাইকটা আরেকবার অনিন্দদার জন্য চালাচ্ছে পিসিআর। এক মিনিট। আমাদের নেতাদের, আমাদের নেত্রীদের নাম ধরে ধরে রোজ গালাগালি করবে, আর রসগোল্লা খাওয়াবো আমরা ওদের নেতা নেত্রীদের, হবে না। মেরেছ কলসির কানা, তা বলে কি প্রেম দেব না? অনেক হয়েছে, অনেক হয়েছে, আর হবে না। লড়তে পারে না, সিবিআইডি দিয়ে লড়ছে। যদি বীরভূমে ওই আবার নকুল দানা দিয়ে যদি জল না দেওয়া হয়, যদি আবার চরম চরম ঢাকের বাতি না শোনানো হয়, এদের শুনতে হবে। কারণ হ্যাঁ অনিন্দদা, আমি শোনালাম। এর মধ্যে কি শুনলেন? উনি বলেছেন চরম চরম ঢাকের আওয়াজ শোনা হয়, চরম চরম ঢাকের আওয়াজ শুনে, নিশ্চয়ই শুনে। উনি কি কি এমন কি? না না, আমি এমন কিছু না, যার জন্য আপনারা শঙ্কিত হচ্ছেন। আমার কথা হচ্ছে এ রাজ্যে জঙ্গলমহল হাসছে, এ রাজ্যে পাহাড় হাসছে, এইগুলোর কথা বলা হচ্ছে না, বলা হচ্ছে বীরভূমের কথা। যেই বীরভূম থেকে সবথেকে বেশি রাজনৈতিক সংঘর্ষের কথা উঠে এসেছে। বলুন। বিরোধী শূন্য। এক মিনিট। হ্যাঁ বলুন। তৃণমূল কংগ্রেস যারা কাজের খতিয়ান নিয়ে মানুষের কাছে ভোট চাইতো, একমাত্র দল তৃণমূল কংগ্রেস, একমাত্র দল, একমাত্র জেলাতে। আমার কথা হচ্ছে এক মিনিট, আমার কথা বীরভূম মানুষের উন্নয়নের কথা নিয়ে ভোট চাইতে যায়। না না, এই আপনারা বলবেন, আপনি বীরভূমটা কেন বলা হলো বলুন না। বাইরে নাকি
কয়লাতে বীরভূম কি কত, পশ্চিমবঙ্গের বাইরে গরুতে নাকি? কত, চাকরিতে আরে কত, ওরা আপনাদের কেন সেটা জানালা কেন? কেন? এক মিনিট, আরে বীরভূমে তো আপনি বছর কিছু বালি আর কয়লার দাম কমে গেছে। এক মিনিট, দাঁড়ান না। টাকা। বলুন, দেশ ধরা পড়ার পরে। বীরভূম কোন সময় আপনার মনে হচ্ছে ডায়মন্ড হারবার মডেল, কোন সময় আপনার হচ্ছে বীরভূম মডেল, কোন সময় আপনার হচ্ছে দার্জিলিং মডেল, পুরো পশ্চিমবঙ্গ তো উন্নয়নে আছে। মানুষ ভোট দেবে উন্নয়ন জন্টু দেখে। বাবু, এবং সেটা তৃণমূল আমি একটু কংগ্রেস। সময়- জন্টু বাবু, প্রথমেই বলি যে কুণাল বাবুকে বীরভূম মডেল বলতে হলো কেন? খেয়াল করে বলেন তো। দেখবে বীরভূমে একদিকে যেমন অনুব্রতের এই সন্ত্রাসের আবর্ত কেটে যাওয়ার পরে তৃণমূলের মাটি কন্টিনিউয়াস প্রতিদিন স্থলন হচ্ছে, রাজনীতির মাটি চলে গেছে, কিন্তু কোথায়? রাজ্যের অন্যান্য প্রান্তেও একই কায়দায় কিন্তু মাটি সরছে তৃণমূলের থেকে। এই আবর্তে দাঁড়িয়ে কোন তৃণমূল সংকট বলবো? আবার স্বমহিমায় এই সন্ত্রাসের রাজনীতিটা ফিরিয়ে এনে 24-এর ভোট বৈতরণী পার করতে চাইছে, এটা তাদের পলিটিক্যাল কম্পালশন। আমার প্রশ্ন হচ্ছে, মানে আপনি কি ইঙ্গিত করছেন সংশয় থেকে কথা বলছেন? হ্যাঁ? সংশয় থেকে কথা বলছেন না কুণাল না, ঘোষ? আমি বাস্তবতা থেকে বলছি। না, কুণাল ঘোষ কি কোনো সংশয় থেকে, হতাশা থেকে? সেকেন্ড ইন ফার্স্ট কমান্ড বলছে ট্রিগার হ্যাপি পুলিশ হতে। ট্রিগার হ্যাপি মানে ট্রিগার হ্যাপি বুঝছো তো? এই রাজ্যে Trigger বাইক হ্যাপি happy পুলিশ এরা আছে, যায় না। Trigger বাইক happy হ্যাপি ওই রাজ্যে কামড়ে দেওয়া পুলিশ আছে, ইউপি পুলিশ, সেই হায়দ্রাবাদ পুলিশ পুলিশ। এই আসবো। সরকারের কোন কর্মচারীর বিরুদ্ধে কোন রকম শতপ্রণোদিত মামলা করেছে? বলেছে কি? একটা রেসপন্সিবল অভিষেক বাবু, উনি জানেন না, পড়াশোনা করেননি। অভিষেক বাবু বলেছিল এখানে গুলি করতে, আমরা বলতাম ট্রিগার হ্যাপি পুলিশ, ট্রিগার হ্যাপি পুলিশ। একটা স্টেপ নিয়েছে রাজ্য স্বরাষ্ট্র দপ্তর, রাজ্যের পুলিশ পুলিশ তো রাজস্বী। উত্তরপ্রদেশে মশাই গুলিয়ে যাচ্ছে আপনার। বাস, এক মিনিট। আসল কথাটা হচ্ছে কিছুদিন আগে প্রশান্ত কিশোর এসেছিল, এসে পরিষ্কার ভাষায় বলে দিয়ে গেছে আপনি 9 থেকে 11টা সিট জিতবেন, তার বেশি পারবেন না। আমরা তো বারবার বলছি মমতা ব্যানার্জি সিঙ্গেল ডিজিটে নেমে আসবে এখন 24-এ। প্রশান্ত কিশোর এই ওদের ভয়ের থেকে ভগবান মমতা হয়েছে। ব্যানার্জি দেখছেন না উল্টোপাল্টা কথা বলছে, উল্টো এই বিএসএফ এই প্রশান্ত কার্ড কিশোর চাইছে, বলছিলেন অমুক না? লোককে দক্ষিণেশ্বর ভেঙে দেবে আপনারা বলছে, ইলেকশন হ্যাঁ আমি এই আসছে, টাকা ভয় দেবো, পাচ্ছেন প্রাণ কেন? থাকতে দক্ষিণেশ্বর ভাঙতে মাঠে দেবো না। দেখা হবে, হ্যাঁ, খেলা আবার বিজেপি হবে। শাসিত রাজ্যে সমস্ত মাছ মাংসের দোকান বন্ধ হয়ে গেছে, কত ঝুড়ি ঝুড়ি বুড়ি বুড়ি মিথ্যে কথা। অভিষেক ব্যানার্জিকে দেখতে পাওয়া যাচ্ছে না, কুণাল ঘোষ খেপে গেছে, কারণ পায়ের তলা থেকে মাটি সরে গেছে। হ্যাঁ। সিঙ্গেল ডিজিটে নেমে আসবে এই 2021 নির্বাচনে। সালে এই ভয়ের থেকে বলছে, তাবড় এই ভয়ের থেকে বলেছে, করে কি চুরি হয়েছে? করে এক মিনিট। অপরাধ বোধ। একটা মনে হয় গুরুত্বপূর্ণ প্রসঙ্গ তোলার প্রয়োজন এসেছে। রাজর্ষি, এক মিনিট। অনিন্দা, এক মিনিট রাজর্ষি। অনিন্দা, প্রশ্নটা একটু ভালো করে শুনবেন, ঠিক আছে? আজকে অনুব্রত মণ্ডল তৃণমূল কংগ্রেসের নেতা, দোর্দণ্ড প্রতাপ নেতা, তার বিরুদ্ধে তো তৃণমূল কংগ্রেসেরই একজন পঞ্চায়েত প্রধান, প্রাক্তন পঞ্চায়েত প্রধান অভিযোগ করেছিলেন খুন করতে গেছিলেন অনুব্রত মণ্ডল গলা টিপে। সেই অনুব্রত মণ্ডলের কথা আজকে হঠাৎ করে কুণাল ঘোষ কেন টানলেন? ইচ্ছাকৃত টেনেছেন নিশ্চয়ই। কুণাল ঘোষকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গেছে ইডি। এর আগেও আমরা দেখেছি কুণাল ঘোষ না, ED এবং প্লিজ আপনি একটু CBI উইথড্র করে নিন। অনুব্রত, না না বলছি আরে তো। প্লিজ, কুণাল অনুব্রত। ঘোষকে arrest করেছিল অনুব্রত প্রমোদ ঘোষ, ঘোষ। কুণাল ঘোষকে যাই হোক, পশ্চিমবঙ্গ পুলিশ arrest করেছিল। আমি ও, তারপরে কুণাল ঘোষ এবার ধরা পড়বে। কুণাল ঘোষ কি আরো ভালো করে বলতে পারছে? কুণাল ঘোষ চোর, কুণাল ধরা পড়বে আবার। এক মিনিট, এক মিনিট। ও, অনুব্রত আচ্ছা, মণ্ডলকে আচ্ছা। সেন্ট্রাল এজেন্সি অনুব্রত মণ্ডলকে জিজ্ঞাসাবাদের জন্য তিহার জেলে নিয়ে গেছে, তাই তো? এখনো অবধি কোনো চার্জশিট এমন ভাবে হয়নি। এক দ্বিতীয় মানে হচ্ছে, ইডি এটা ইচ্ছাকৃত আমরা নিয়ে বারবার আটকে রেখেছে। দাঁড়ান, দাঁড়ান, আরে শেষ ইডি করতে দোষী। দিন। এক এটা আমরা এখানে এক মিনিট। আজকে দেখুন হেমন্ত সোরেন তিনিও স্টেটমেন্ট দিচ্ছেন রাজনৈতিক ভাবে, যেখানে ইয়ে পেরে ওঠে না, বিজেপি পেরে ওঠে না, সেন্ট্রাল এজেন্সি কাজে লাগায়। বেশ। শুধু এখানে নয়, বেশ। আপনি আচ্ছা, অনুব্রত দিল্লি চলে যান, মণ্ডলকে কিন্তু দিল্লিতে অনিন্দা, কেজরিওয়াল অনিন্দা, নিজে বলছেন কোচের ওনাকে এখানে বিজেপি চোর জয়েন করানোর জন্য প্রেসারাইজ করছে। চলে যান। অনুব্রত আজকে মণ্ডলকে কিন্তু উত্তরপ্রদেশে- দুবরাজপুর থানার পুলিশ আসানসোল থেকে তুলে এনেছিল, অ্যারেস্ট দেখিয়েছিল। না আমি তো বলছি, আজকে আমি আবার আপনাকে বলছি, পুলিশ এই আজকে আপনার অনুব্রত মণ্ডলকে কেন ওখানে আটকে রাখা হয়েছে? আচ্ছা, অনুব্রত মণ্ডলকে পুলিশ কেন arrest করেছিল? সেন্ট্রাল এজেন্সি পুলিশ কেন arrest করেছিল? আরে পুলিশ তো তার হেল্প করবে, সেন্ট্রাল এজেন্সি Help করেছে? তোমার সাথে স্বীকার করেছে। আমি কি বলছি, বাস্তব স্বীকার করে নিয়েছে আমি একটা আজকে কথা- কথা। না, এটাই আজকে- বলেছে, এটাই মমতা আমি বানাইছে। বললাম না, যে আজকে এই যে সেন্ট্রাল এজেন্সি- তোমার সাথে না, না, আজকে তৃণমূল সেন্ট্রাল- কংগ্রেসের না, প্রতিনিধি না, এই মিটিংকে কোথায় ব্যবহার করা হয়? রাজর্ষি, রাজর্ষি, আমি বুঝলাম না পুলিশ অনুব্রত মণ্ডলকে কোথায় হেল্প করেছে। রাজর্ষি, আরে আমরা তো বারবার করে তাই বলছি, আমরা তো দেখি হাসপাতালে অনুব্রত মণ্ডলকে দেখতে সরকারি হাসপাতালে ডাক্তার চাইনি। আস্তে এই আস্তে। মিথ্যা রিপোর্ট দেয়নি।
কেস তারপরে বলেছে একটার পর একটা জায়গায় একটা পুলিশ একটা মিথ্যা কেস দিয়ে তাকে আটকানোর পর্যন্ত কাকে? চেষ্টা করেছে কাকে? অনুব্রতকে 1 বছর 2 ঝন্টু বছর বাবু, আগেকার কেস রেজিস্টার ঝন্টু বাবু, আজকে কুণাল ঘোষ কি কোথাও গিয়ে এক মিনিট দাদা, হাসপাতালে মিথ্যা কোথাও report গিয়ে কি পর্যন্ত একেবারে ইচ্ছাকৃতভাবে কোনো কিছু চিন্তা করে এই কথাটা বলেছেন? পলিটিশিয়ানরা কিন্তু মেপে কথা বলেন, স্ট্র্যাটেজি নিয়ে কথা বলেন। আমি তো তোমাকে প্রথমেই বলি পলিটিশিয়ানদের প্রত্যেকটি পদক্ষেপের ছোট পিছনে করে একটা 10 সেকেন্ড রাজনীতি ঝন্টু থাকে। বাবু। তবে আমি তোমাকে একটা কথা বলছি, মমতা ব্যানার্জি তার দলের সাঙ্গপাঙ্গরা যে কাদায় রাজ্যটাকে চালাচ্ছে সন্ত্রাসের আবর্তে, তাতে একটা জিনিস পরিষ্কার সত্য যে তারা একটা স্টেটের ভিতরে একটা স্টেট তৈরি করতে চাইছে। এটা কিন্তু বেশ, এই ধরনের এটা অ্যাটেম্পগুলো আপনার মনে কিন্তু হচ্ছে মিথ্যে কথা। terrorist বেশ, বুঝতে পেরেছি, আক্রমণ অভিযোগটা করে খুব দেয়। পরিষ্কার। অসংখ্য ধন্যবাদ চারজনকে, অসংখ্য ধন্যবাদ। আলোচনা এখানেই শেষ করছি। খবর আরো